क्या हुआ भाई साहब? देखो ना भाई साहब कितनी बुरी तरह से मारे हैं। आप भी बोलो ना कुछ। देखो ना भाई साहब कितनी बुरी तरह से मारे हैं। এই হচ্ছে আমাদের টিম, আমাদের ইন্ডিয়ান টিম হচ্ছে এইটা। এই যে ম্যাচটা খেললো প্রপার ডমিনেন্স। আগের দিন মানে যেই টিমটা ছিল আগের দিন যে ম্যাচ খেলে সেটা আমাদের ইন্ডিয়ান টিম ছিল না। এক নাম্বার যে ইন্ডিয়ান টিম সেটা আমাদের টিম ছিল না। এটা হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, এইটা হচ্ছে ইন্ডিয়ান টিম, এক নাম্বার টিম। তার পরিচয় হচ্ছে এখানে। আমরা শুধু কিন্তু বদনামি করি না, আমরা আগের ভিডিওতে একটা কমেন্ট এসেছিল যে এই তো আগের দুদিন আগে এটা সুনাম করলে এখন আবার বদনাম কেন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেক ম্যাচে পার্টিকুলারলি রিভিউ করি যে এই ম্যাচে যে এইটার জন্য এটা হয়েছিল বা হচ্ছে এই ডিসিশনটা ভুল নেওয়া হয়েছিল। আমরা এটাও কিন্তু বলেছি যে একটা ম্যাচ হেরেছে সেটা কোনো বড় ব্যাপার না, আমরা কিন্তু এটাও বলেছি লাস্টে। তো যাই হোক, এসব কথা সাইডে, ইন্ডিয়া জিতে গেছে 2-1 আমরা এগিয়ে গেছি। আরও দুটো ম্যাচ আছে, মোটামুটি আরেকটা ম্যাচ জিততে পারলে আমরা কনফার্ম করে নেব। মানে 8 নাম্বার সিরিজ হ্যাঁ লোডিং রয়েছে। তবে টেস্টটা জিতলেও ভালো হতো না। ওই জায়গাতে একটা জিনিস আটকে রয়েছে যে টেস্টটা কেন হলাম 2-2 ড্র হলে তাও হয়ে যেত মনে হয়। তো যাই হোক, এই ম্যাচটা যা হয়েছে মোটামুটি ইন্ডিয়া প্রথম থেকে ডমিনেন্স করছে, পুরোপুরি ডমিনেট করছিল বোলিং থেকে শুরু করে। কি বোলিং হয়েছে আজকে ইন্ডিয়ার ভাই। ধর্মশালার মাঠ, সুইং ইজ কিং আজকে ছিল। আর্শদীপ সিং ইজ কিং। তার আগে ক্রেডিট গোস টু টস। হ্যাঁ, ক্রেডিট টসকে আবার ক্রেডিট কে দেয়? টস জিতেছি। মানে যদি সাউথ আফ্রিকা জিততো এই টসটা তাহলে এই ম্যাচটা সাউথ আফ্রিকা জেতারই চান্স। হ্যাঁ, এটাই তো টস যে জিতবে, এখানে এত ডিউ হয়, এত পরিমাণে ডিউ হয়, মানে ওস যেটাকে বলে আর কি, মানে কুয়াশা যেটাকে বলে আর কি, যে মাঠের মধ্যে চারখানা সিনোনিম বলে দিলাম আমরা। ঠিক আছে, তো এত হয় যে এখানে যে লাস্টে পুরোপুরি চেজিং ফেভারিট গ্রাউন্ড, এটা যে লাস্টে চেজ করবে যে সেই মোটামুটি জেতার চান্স থাকে। তো সেই হিসাবে ইন্ডিয়া প্রথমে বোলিং নেওয়ারই ছিল, বোলিং নিয়েছে। আমরা ইন্ডিয়ার বোলিংয়ে আসবো, যেটা মেন পার্ট সেটা আসবো। তার আগে ব্যাটিংয়ের কথা বলি। মাত্র কত 117 রান বোধহয় দিয়েছিল না? 117 রান দিয়েছিল টার্গেট। এ রান অতটা মানে সেরকম মানে চেজেবল তো একদমই অল্প রান। ঠিক আছে, কিন্তু মাঠটা যা দেখে মনে হচ্ছিল প্রথমে যে এই মাঠটা বেশি রানের হতে চলেছে, তবে এটা বেরোয়নি কিন্তু শেষ ম্যাচ গিয়ে এটা বেরিয়েছে যে আস্তে আস্তে খেলে আমরা মাকরামকেও দেখলাম, আমরা ইন্ডিয়ান টিমকেও দেখলাম, অভিষেক শর্মা বাদ দিয়ে আমরা আবার অভিষেক শর্মা ঝড় দেখতে পেলাম অনেকদিন পর। এই ম্যাচটা শুধু বোলিংকে আমি হ্যাঁ বোলিংকে তারিফ করতে হবে। সাউথ আফ্রিকা 15 ওভার অব্দি টেনেছে, এটাও দেখতে হবে। টেনেছে ওটা আলাদা ব্যাপার। কাদের জন্য? অভিষেক শর্মার মতো যদি এসে ব্যাটিং করতো তিলক বর্মা, সূর্য কুমার যাদব। আচ্ছা, তুই যেটা বলছিলি বল, যে সূর্য কুমার যাদব যেটা আবার যে 3 নম্বরে নেই কেন? না, সব থেকে মেন কথা হচ্ছে 3 নাম্বার নিয়ে আবারও একটা কনফিউশন রয়েছে আমাদের মধ্যে। দেখ, আগের দিন আমি একটা জিনিস খেয়াল করলাম, তারপরে তুই বল কথাটা, যে আগের দিন লেফটি আউট হলো, আবার লেফটিকে নামালো। কিন্তু এই ম্যাচটার মধ্যে যদি বলে যে আমরা লেফটি আউট হয়েছিল, রাইটিকে নামিয়েছিল, মানে দুটো রাইটি হয়ে গেছিল। তো এই ম্যাচটার মধ্যে লেফটি আউট হলো, লেফটি, এই লজিকে যদি ধরিস আর কি, তিলক বর্মাকে নামিয়েছে 3 নম্বর। হ্যাঁ, তুই কথাটা ঠিক বলেছিস, কিন্তু 2022 থেকে আমি টি20 স্ট্যাক বলছি, 2022 থেকে যদি 3 নম্বরে যদি কোনো প্লেয়ার যদি নেমে থাকে তাহলে 30 রানের বেশি করেনি। ঠিক আছে, তার মধ্যে মানে এক্সপেরিমেন্টাল তো কাকে করেছে? প্রথমে সঞ্জু স্যামসং, তারপর হচ্ছে অক্ষর প্যাটেল করেনি, সেটা অক্ষর প্যাটেল, শুভম দুবে, সঞ্জু স্যামসং, সূর্য কুমার, তিলক বর্মা, আরো কত প্লেয়ার রয়েছে। বুমরাকে রাখা পাচ্ছিল। হ্যাঁ, 2022 থেকে ধরলে তো বিরাট কোহলিও আছে তার মধ্যে। তাহলে মানে বলছি আর কি, মানে 3 নম্বর এখনো পর্যন্ত ফিক্স না। মানে আজকেও সেরকম আমরা ভেবেছিলাম সূর্য কুমার নামবে, কিন্তু এই জিনিসটাই সূর্য কুমার নামবে, ও ফর্মে নেই। 3 নম্বরে নামলে যা রানটা বাকি ছিল, নিশ্চয়ই ফর্মে ফেরার মতো রান বাকি ছিল, ওখান থেকে ওর খেলা খেলে ফিরতে পারতো। কি হলো, লাস্টে গিয়ে 4 নম্বরে নামালো, নামিয়ে আউটই হয়ে গেল। অবশ্যই, মানে এটাই বলছি যে আমাদের কনফিউশন এখনো দূর হয়নি। আমাদের কেন, প্রত্যেকটা দর্শক। তবে তিলক আর সূর্যা এর মধ্যে মনে করি যে এটা ঠিক আছে, এই অবধি ঠিক আছে। কিন্তু এখানে সূর্য কুমার যাদবের বেটারমেন্টের জন্য ওর এখানে 3 নম্বরে নামা দরকার ছিল, বেশি বল খেলার দরকার ছিল। যে সামনে আর 7টা মাত্র ম্যাচ আছে ওয়ার্ল্ড কাপের জন্য, তার আগে সূর্য কুমার যদি ফর্মে না আসে, সেই ওয়ান ফরম্যাট প্লেয়ার এরকমই কেস হয়ে যাবে, কাউকে কোনো দোষ দেওয়া যাবে না। দেখ, যেহেতু ক্যাপ্টেন, এখানে কোনো ডাউট আমাদের চলবে না, থাকা উচিত না যে আমার শেষ ম্যাচ গিয়ে আমার এই 11 আমি এখন থেকে ঠিক করে রাখবো 11, যাতে আমি 7 ম্যাচ পরে গিয়ে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে ওই 11ই থাকে। তো যাই হোক, মোটামুটি ইন্ডিয়া 15 ওভারে চেস করে ফেলেছে। এই মাঠটা অতটা মারার মাঠ ছিল না অভিষেক শর্মাকে বাদ দিয়ে। ঠিক আছে, ও জানি না কোন মানে থেকে এসছে। ঠিক আছে, দেখ, অভিষেক শর্মারই মতনই খেলবে, কিন্তু আমার একটা ডাউট আছে, এটা তুই একটুখানি দর্শকদের বলে দে, যে গিল क्या कर रहे हैं? जंग लड़ने, जंग लड़ेगा या लोरी खाएगा?
গিলের কিন্তু পারফরমেন্স ঠিক আছে, আমার আজকে 117 রান অবধি ঠিক আছে, যে ঠিক আছে আমি ধরে ধরে খেলবো সব ঠিক আছে, কিন্তু আজকে যে ব্যাটিংটা করলো, এজ খাচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, তারপর হচ্ছে এলবিডব্লিউ বাঁচতে বাঁচতে, হ্যাঁ এজ না খেলে কিন্তু প্রথম বলেই বেশি হার্শ হয়ে যাবে আমি মনে করি এই জিনিসটা, মানে এত ঠিক আছে খেলেছে, আজকের মাঠটা এরকম ছিল, এটা নিয়ে জাজ করা যাবে না যে এত রানও ছিল না যে একদিকে অ্যাঙ্কার হিসাবে ধরে রেখেছিল একটা ম্যাচ, রান কম করেছে, একবারে কমও করেনি, তো এই ম্যাচটা নিয়ে আমরা শুভমান গিলকে জাজ করছি না, ঠিক আছে, আরো দুটো ম্যাচ বাকি আছে, দেখা যাক কি হয় না হয়। তো ইন্ডিয়া তো চেস করে নিয়েছিল, ইন্ডিয়ার বোলিং এ যদি আমরা আসি, মেনলি আজকে যে চমকটা এসেছিল ম্যাচের মধ্যে সেরকম কিছুতে নেই, মেন ইন্ডিয়ার বোলিংটাই ছিল মেনলি। তো ধর্মশালার মাঠ, ঠিক আছে, একদম ওরে বল সুইং কাকে বলে ভাই, ডবল সুইং করছে আগের দিনের তুলনায় যদি ধরা হয়। প্রথমে আসলো সিং সাপ, ঠিক আছে, সিং এর সুইং বোলিং প্যারাডাইস পুরো। কিন্তু হ্যাঁ যেটা আমার মধ্যে কথা হচ্ছে রানাকে নিয়ে আমরা, রানাজি আর কি, মানে হর্ষিত রানাকে নিয়ে আমরা অনেক ট্রোল করি, আমরা হয়তো ভিডিওতে অনেক কিছু বলেছি, কিন্তু হ্যাঁ হর্ষিত রানার ব্যাপারটা আমি মানে ভাবলাম এই জিনিসটা যে ছেলেটাকে নিয়ে আমরাও করেছি, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা জামাই করে অনেক ট্রোল করেছি, কিন্তু ছেলেটা কিন্তু এসে পারফরমেন্স কিন্তু দিয়েই যাচ্ছে। हमारे बच्चे आज के टाइम पे सक्सेस होंगे। आप चाहे मुझसे मत पूछिए, मेरे बच्चे से पूछिए कोई सा भी सवाल, इंग्लिश में पूछिए चाहे हिंदी में पूछिए, ऐसा बच्चा है जो फर्स्ट आया है। 3 ফরম্যাটে খেলাচ্ছে, এর জন্য হয়তো মানে অনেক ধরনের অনেক আলোচনা হচ্ছে যে কেন এত পুশ করছে, কেন এত পুশ করছে, যদি দেখা হয় ওডিআইতে কিন্তু 11 ম্যাচে 20টা উইকেট আছে, আর টি20তেও আজকে কটা, 2টো উইকেট পেয়েছে না, 2টো উইকেট পেয়েছে, মানে 6টা ম্যাচে 7টা উইকেট আছে, আবার কি চাই, ওর মতো দিয়ে যাচ্ছে, 6 নম্বর ম্যাচ খেলছে, ঠিক আছে দিয়ে যাচ্ছে ওর মতো। হর্ষিত রানা ঠিক আছে, আমি মনে করি বুমরার জায়গায় এসে ভালো পারফরমেন্স করে দিয়েছে। সূর্য কুমার যাদবের আমি এখানে তারিফ করতে চাইবো যে আর্শদীপ সিং যে বলটা করলো, আর হর্ষিত রানা যে মানে ওদের যুগলবন্দিটা যে দেখালো, ওই যুগলবন্দিটাতে কিন্তু 3-6 ওভার পুরো প্রথমে শেষ করেছে, এই একটা কিন্তু আমি তারিফ দিতে চাইবো সূর্য কুমার যাদবকে, ক্যাপ্টেন। একটা কিন্তু ক্লিয়ার যে 2027-এ কিন্তু থার্ড নাম্বার স্পেস হিসাবে কিন্তু হর্ষিত রানা, হ্যাঁ না এটা একদম কনফার্ম, এইটা ধরেই রাখ। ফার্স্ট হচ্ছে সিং সাপ, তারপর হচ্ছে বুমরা, আর হচ্ছে থার্ডে হচ্ছে তুই কাকে বলবি, তুই আবার দেখ শিবম দুবেকে যে বলে আনা ওই টাইমটা কুলদীপকে আটকে দিয়ে, এখানে আমার কুলদীপের দরকার ছিল, কুলদীপ গ্রেট বোলার, গ্রেটেস্ট বোলার আমি জানি, কিন্তু শিবম দুবে যে আনা প্রথম বলে উইকেট, শিবম দুবে কিন্তু 2টো উইকেট নিয়ে, মানে ওই জায়গাটায় যে বলটা করলো করবিন বস বুঝতেই পারেনি বলটা, মানে একটা দিক দিয়ে পজিটিভ কি 2027 কিন্তু ইন্ডিয়াতেই হচ্ছে, যার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে খেলাচ্ছে ওকে। শিবম দুবেকে দেখলে একটা বোলারের কথা মনে পড়ে জানিস আমার, রাজাত ভাটিয়া মনে পড়ে, কলকাতায় খেলতো কিন্তু, টুক করে এসে আসতে মিডিয়াম পেস করতো, বল ঠিক সুইং করে গিয়ে উইকেট টেকার, কিন্তু দারুণ কথা, হ্যাঁ উইকেট টেকার, কিন্তু শিবম দুবে একটা মানে উইকেট টেকার হিসেবে ইন্ডিয়া টিমে কিন্তু অনেক দিনও খেলেছে, হ্যাঁ অনেক দিন খেলেছে, ফেস কলকাতা বহুত বছর খেলেছে। এটা কথা বলে দিচ্ছে গৌতম গম্ভীরের সঙ্গে যখন বিরাট কোহলি ঝামেলা হয়েছিল, তখন কিন্তু রাজাত ভাটিয়া কিন্তু এই আগের ঝামেলা, কিন্তু পরের ঝামেলাটা না, তার আগের ঝামেলাটা রাজাত ভাটিয়া এসে আটকে ছিল, মানে দর্শক যদি না চিনতে চাও আমরা চিনিয়ে দিচ্ছি। তো যাই হোক এটা তো ছিলই, প্লাস হচ্ছে বোলার বরুণ চক্রবর্তী, ভাই আমি স্যালিউট জানাই বরুণ চক্রবর্তী, কি বোলার, কোনো রকম কোনো সেলিব্রেশন নেই, কোনো ইয়ে নেই, চুপচাপ আসলো, উইকেট তুললো, চোখটা বড় বড় করে উইকেট বল করলো, উইকেট তুললো, চলে সত্যি তাই। কত রান দিয়েছে, মাত্র কয়েক রান, হ্যাঁ মানে টি20 এক নাম্বার বলার হিসেবে ডিজার্ভ করে, হ্যাঁ না ডিজার্ভ করে এবং থাকবেও, এখনো অবধি ওকে কেউ মানে হাত দিয়ে না পড়লে ওকে কেউ এখনো অবধি ক্র্যাক করতে পারেনি এখনো অবধি, মানে হচ্ছে স্পিনার হচ্ছে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব আর হচ্ছে অক্ষর পাটিল, ঠিক আছে, মানে আমাদের একটা আমরা কেন অ্যানালাইসিস করছি, কারণ 2027-এর বিশ্বকাপ অনুযায়ী এই দলটাই চলছে, মানে আর কি কন্টিনিউ করবে আর কি, হ্যাঁ ঠিক আছে। তবে তোর এটা তো আছে হার্দিক পান্ডিয়া 100 উইকেট কমপ্লিট করলো, 100 উইকেট তার টি20 ইন্টারন্যাশনালে আর কি। তো আমার একটা ফ্যাক্ট আছে, একটা সুন্দর ফ্যাক্ট বলছি, 26শে নভেম্বর 2016 দুটো প্লেয়ার ডেবিউ করছে টি20তে একই ম্যাচে, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, ঠিক আছে। কাট টু 2025 9 ডিসেম্বরে জাসপ্রীত বুমরা কমপ্লিট করছে 100 উইকেট, 14 ডিসেম্বরে হার্দিক পান্ডিয়া কমপ্লিট করছে তার 100 উইকেট, হ্যাঁ কি ফ্যাক্টটা বল এটা, হ্যাঁ আর হার্দিক পান্ডিয়ারও রয়েছে আরেকটা অ্যাচিভমেন্টও হয়েছে এটাতে, 100 উইকেট প্লাস হচ্ছে 100টা 6 প্লাস যদি আমরা ধরি 100টা 6 আর 100টা উইকেট একটা প্লেয়ার যদি হয়, প্রথম ইন্ডিয়ান হার্দিক পান্ডিয়া, এর আগে মাত্র 4 জনই আছে, আমরা লিস্ট দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে। তো এটা তো রয়েছেই, প্লাস যেটা আরেকটা ফ্যাক্টই ছাড়ছি এই ভিডিওর মধ্যে, ম্যাচে তো কিছু ছিল না, মজা পাবেন দর্শক শুনতে চাইছে। এই মাঠেই কিন্তু 199 রান হয়েছিল 10 বছর আগে, সাউথ আফ্রিকা ইন্ডিয়ার বিরুদ্ধে চেস করেছিল 199 রান, ভাবতে পারিস, ধর্মশালাতে, হ্যাঁ ধর্মশালাতে।
প্রথম টি20 হয়েছিল এটা। তো যাই হোক, এই মোটামুটি এই ম্যাচ ছিল ইন্ডিয়ার একটা সুন্দর ফিনোমিনাল বোলিং পারফরমেন্স, মানে বোলিং 2-1 করে আগে গেছে। একটা পারফরমেন্স রয়েছে। বুমরা না থাকলে ওইভাবে ইন্ডিয়া যে আগাতে পারে এটাই বড় কথা। বুমরাকে কুলদীপ না থাকলে যাদবকে তার বুমরা বার্থডে race প্রেজেন্ট দিয়েছে, দিয়েছে হ্যাঁ, গৌতম গম্ভীর, লাস্ট ওভারটা এনে দুখানা উইকেট দিয়ে হ্যাঁ, বার্থডে ওটা প্রেজেন্ট, কিন্তু একটা বিশাল হ্যাঁ, ব্যাপক সিগন্যাল লাস্টে দিয়ে। মানে সঞ্জু স্যামসং এর কাছে গেছে, গিয়ে বলছে তুমি যাও, হ্যাঁ, গিয়ে বলো যে স্পিন করতে। কুলদীপ যাদবকে last এটা over tribute দিয়েছে, হ্যাঁ, আমার মনে না, হয় না, tribute দিয়েছে। দেখ, birthday gift। 8 উইকেট 9 উইকেট পড়ে গেছিল, বার্থডে গিফট একদম right, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, এটা একটা ম্যাচ ছিল এরকম। আরো অন্যান্য দিকে অনেক কিছু হয়েছে, আজ এই ম্যাচ নিয়ে কথা বলছি না। আর হ্যাঁ, অন্যান্য ভাই দিকে সচিন তেন্ডুলকার, দ্য গ্রেট সচিন তেন্ডুলকার, মানে দ্য এক- গ্রেট হ্যাঁ। লিওনেল মেসি, মানে এক কোল্যাব, হ্যাঁ, ভাবা এক- যায় এই জিনিসটা। এক ঈশ্বর, হ্যাঁ, আরেক ফুটবল ঈশ্বরের ঈশ্বর, সঙ্গে আরেক ক্রিকেট- ঈশ্বরকে ক্রিকেট ক্রিকেট ঈশ্বরের সঙ্গে ঈশ্বরকে, দেখা করছে। ওরে ভাই সাহেব, আমার ভাই মন ভরে গেছে ভাই এটা দেখে। মানে 2025 এর লাস্টে ওফ ভাই হ্যাঁ, সাহেব, এই মুগ্ধ একটা হয়ে জিনিস গেলাম, আমাদের সত্যি মুগ্ধ আমাদের হয়ে গেলাম। কলকাতায় তো যা করলো আর তো আর বললামই না, এই কথা নিয়ে এটা বললামই না। controversy হয়ে যাবে। কন্ট্রোভার্সি কি, আমি 9,000 টাকা দিয়ে গেলাম, গিয়ে শুভশ্রী গাঙ্গুলি 9000 কেন, মানে আরো বেশি, জিঙ্কু তারও নগর দেখে বেশি। আসলে হবে। 9,000 তো আজকের ভিডিও এইটুকুই রাখছি, আর বেশি টানবো না। না। আপনারা ভালো থাকবেন, সুস্থ Yes. থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই, ভিডিও লাইক করছে, করবেন, করছে। সাপোর্ট দেখান এইভাবেই, আমরা এইভাবে করুন, আরো উপরে please উঠতে চাই, করুন, আপনাদের please, জন্য ভালো please। ভালো কন্টেন্ট নিয়ে আসতে চাই। তো আজকের মতো এইটুকুই, বাই।